আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবার হওয়ার পরিকল্পনা আপনার আছে বা ভবিষ্যতে ইউটিউবার হতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জানেন খুব দ্রুত ভিডিও এডিটিং করা যায়, সেটা হচ্ছে ফিল্মোরাতে। আর ফিল্মোরার লেটেস্ট যে ভার্সন এটা আসছে ডিসেম্বরে, আর 12 ভার্সন যেটা, এবং অলরেডি টেস্ট ভার্সন আমাদের কাছে আছে এবং আমি এটা ব্যবহার করছি এবং এটা কেমন এই নিয়ে কথাবার্তা বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে ফিল্মোরা 12 বা 11 এগুলোর প্রাইস হচ্ছে প্রায় 8 থেকে 10,000 টাকা। এখন আপনি এত টাকা দিয়ে তো ফিল্মোরাটা কিনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কিভাবে কম প্রাইসে মানে 800 কিংবা হচ্ছে 1000 টাকায় আমরা এই ফিল্মোরাটা কিনতে পারি। আর ফিল্মোরাটা কিনতে আপনি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ পাবেন, এই হোয়াটসঅ্যাপে নক দিলে কিনতে পারবেন এবং লাইসেন্স সহ অরিজিনাল ভার্সন যেটা এটা আপনি কিনতে পারবেন। সো যাই হোক, আমরা একটু দেখি ফিল্মোরা 11 এবং 12 এর ভিতরে একটু ডিফারেন্স যদি আমি বলি, যেটা আমি ইউজার ইন্টারফেস থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে এটার স্মুথ ভাবে কাজ করে। আর 12টা একদম স্মুথ এবং আর কিছু অ্যাডভান্স জিনিস আছে যার মাধ্যমে আমরা আরও স্মুথভাবে এডিটিং করতে পারি। আমি যদি একটু ফিল্মোরাটা ওপেন করি, ফিল্মোরা 12 যেটা বর্তমানে আসলে ডিসেম্বরে লঞ্চ হবে এবং এর আগেই হচ্ছে বেটা ভার্সন যেটা সবাইকে ফ্রি ইনস্টল করতে দেয়, এটা আমরা একটু চেক করি। ওকে, ফিল্মোরা ওপেন করার পর আমরা দেখতে পাবো যে এই ধরনের ওপেন যে ভার্সন এটা লেখা আছে এবং এটার হোম স্ক্রিন যদি দেখি, আমাদের হোম স্ক্রিনটা হচ্ছে এইভাবে আছে। সো প্রথমে আমরা একটু হোম স্ক্রিনটা দেখে নিই হোম স্ক্রিনটা কেমন হবে। হোম স্ক্রিনে যেটা আছে সেটা হচ্ছে এখানে 11-এর মতোই ক্রিয়েট প্রজেক্ট এবং এই জায়গায় হচ্ছে ক্লাউড, যেখানে আপনি আপনার প্রজেক্ট সেভ করতে পারবেন এবং ক্রিয়েটর হাব যেটা এইটা আপনি আরও ফাংশনালিটি পাবেন। আচ্ছা, আমরা এই ক্রিয়েট প্রজেক্টে ঠিক আগের মতোই সব আছে। ইনস্ট্যান্ট মোড আছে, স্ক্রিন রেকর্ড করতে পারবেন, অটো ফ্রেমিং আছে এবং ইনস্ট্যান্ট কাট আছে। আরও যেইগুলো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অডিও যে বিটগুলো এগুলা সিঙ্ক করতে পারবেন। ওকে, যাই হোক, এরপরে আমাদের যে এখানে অ্যাসপেক্ট রেশিও মানে আমাদের যে ভিডিও সাইজটা হবে কেমন, যেমন ইউটিউবের জন্য আমরা দুইটা সাইজ ফেমাস জানি, একটা হচ্ছে ওয়াইড স্ক্রিন 16:9 আর একটা হচ্ছে আমরা সিনেমা যেটা, এই দুইটা হচ্ছে ইউটিউবের জন্য। এরপরে আপনি ইনস্টাগ্রামের জন্য আলাদা, টিকটকের জন্য আপনি আলাদা, এরপর স্ট্যান্ডার্ড যেটা ফেসবুকের জন্য আলাদা। ঠিক সেমভাবে আপনি এখানে অ্যাসপেক্ট রেশিও বা সাইজ যেটা এটা আপনি এখানে অটো দেওয়া আছে, এখানে ক্লিক করে নিতে পারেন। সো মনে করেন আমি আজকে ইউটিউবের ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে এই যে এইটা দিতে পারি অথবা এইটা। ওকে, সো আমি এটা সিলেক্ট করি এবং নিউ প্রজেক্টে ক্লিক করি। আচ্ছা, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা ইন্টারফেসটা ঠিক এইভাবে দেখতে পাচ্ছি, যেটা ফিল্মোরা 11-এ ছিল ঠিক সেমভাবে এখানেও এরকম আছে, কিন্তু আইকনগুলো দেখেন দেখতে আরেকটু আসলে ভালো লাগতেছে এবং এখানে যদি দেখেন এই জায়গাটাও আরও সুন্দর লাগে, মানে দেখতে অনেক সুন্দর লাগে, যেটা আমাদের ভিজুয়ালটা পারফেক্ট মনে হয়। এবং এই জায়গা আমাদের প্রিভিউ উইন্ডো, এখানে টেনে আমরা বড় ছোট করতে পারি আমাদের টাইম লাইনকে। আচ্ছা, আমরা ফার্স্টে একটু ইন্টারফেস সম্পর্কে জানলাম, এরপর ইন্টারফেসটা একটু দেখি যে দেখার পাশাপাশি কেমন আসলে কাজ করে। আমরা যদি এই জায়গা দেখি, এখানে আমাদের মিডিয়া বা আমাদের সোর্সগুলো যেগুলো এগুলো থাকবে, আর এই জায়গায় নিতে পারবো আর কি, ডাবল ক্লিক করে আমাদের যে মিডিয়া বা সোর্সগুলো এখানে নিয়ে আসতে পারবো। এইটা হচ্ছে আমাদের টাইম লাইন, যেখানে আমাদের এই ভিডিও যেটা টাইম লাইনটা প্লে হবে এবং ভিডিওটা এই জায়গায় আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে প্রিভিউ প্যানেল। ওকে, সো এটা হচ্ছে আমাদের লেআউট, খুবই সুন্দর করছে ফিল্মোরা 12টা। এরপরে স্মুথ কাজ করে, ল্যাকিংটা কম করে, যেগুলো আগের ভার্সনে ল্যাক করতে অনেক। এইবার হচ্ছে প্রিমেড লেআউটটা যদি আমরা একটু দেখি, এই জায়গায় দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো লাগে এমন না, আমাদের একটু অন্যরকম মনে হইতে পারে। যেমন আমরা প্রিমিয়াম প্রোতে এবং আফটার ইফেক্টে পারি সেট করতে, ঠিক সেমভাবে এই প্রিমেড লেআউট এখানে আছে। যদি এই জায়গায় আমরা ক্লিক করি, দেখেন আমাদের এই পাশে একটু জায়গাটা বেশি দরকার, সোর্স প্যানেলের এখানে আরও বেশি জিনিসপত্র দেখা দরকার। সো সেই ক্ষেত্রে আমরা এই অর্গানাইজ মোডটা আমরা সিলেক্ট করবো, সেই ক্ষেত্রে এই জায়গায় ফুটেজগুলো বেশি দেখতে পাবো। এবং আমরা যদি এইখানে একটু খেয়াল করি, এটা একটু টেনে বড় করে দিলাম, এবার আমাদের এডিটিংটা আরও সুন্দর হবে এবং ইনফরমেশন আমরা দেখতে পাবো আমাদের এনি ফুটেজের সোর্স এখান থেকে নিতে পারবো। এই জায়গায় ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, এখানে আরও বেশি ফুটেজ যেগুলো নিয়ে আসবো, আমাদের অনেক ফুটেজ থাকে, এগুলো দেখে এখানে ড্র্যাগ করতে পারবো। ওকে, দেন আমরা যদি এই জায়গায় ক্লিক করি, এরপরে আপনার যদি দুইটা মনিটর থাকে, মানে অনেকের যেমন এক কম্পিউটারে দুইটা মনিটর থাকে, সো ওই দুইটা মনিটর যদি থাকে তাহলে আপনি এই জায়গায় দেখতে পাবেন, আরও বেশি ভালোভাবে এডিটিং করতে পারবেন। এইবার হচ্ছে আমাদের টাইম লাইন, যেটা হচ্ছে দেখতে এরকম হবে, আমাদের ইনফরমেশন নামে একটা ট্যাবের মতো এখানে আসবে, কোনো ফুটেজ যদি নেই ওইটা ইনফরমেশন এই জায়গায় দেখা যাবে। আমরা যে সাইজটা নিয়েছি এই সাইজের রেজলিউশনটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন 1920x1080 ফুল রেজলিউশন এবং কি ফ্রেম হচ্ছে আমাদের ফ্রেম হচ্ছে 25 এবং আরও যেগুলো জিনিস এগুলো দেখাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে আবারও ক্লিক করি, এই যে এখানে ডিফল্ট যেটা এটা আমরা নিতে পারি এবং নর্মালিভাবে আমরা ক্লাসিক মোড জানি, এইটা ফিল্মোরাতে ইউজ করা সবাই আর কি অভ্যস্ত এটা ইউজ করতে। ওকে,
এরপর আমরা দেখি যে কিবোর্ড শর্টকাট। মনে করেন আপনি এডিটিং করলেন, এখন এডিটিংয়ের সময় আপনার বিভিন্ন সময়তে এক জায়গায় গিয়ে কাটছাট করা যাবে না। সো কিবোর্ড শর্টকাট এই জায়গায় দেওয়া আছে। আমরা যদি এই যে কর্নারে এখানে ডট আছে এখানে ক্লিক করি এবং এই যে কিবোর্ড শর্টকাট এই জায়গায় আমরা পেয়ে যাব। এবং দেখেন আমাদের কিবোর্ড শর্টকাট এভরিথিং আছে। ফাইলের জন্য কি করতে হবে এবং প্রেফারেন্সের জন্য বা নিউ প্রজেক্টের জন্য কি করবেন এবং নিউ ডকুমেন্টের জন্য সেভের জন্য কি করবেন সবগুলো শর্টকাট দেওয়া আছে। আপনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এবং শর্টকাট অনেকগুলো যেগুলো দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন এবং এগুলোর মাধ্যমে আমাদের কাজগুলো করার আরও দ্রুত বাড়বে, মানে দ্রুত হবে। ওকে, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপডেট বড়, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ছিল না ফিল্মোরা 11-এ। সো 12-এ হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি? একটা জিনিস একবার তৈরি করে রাখবেন, ওইটা সবগুলো ফুটেজে অ্যাপ্লাই করবেন। মনে করেন আমি একটা ফুটেজ নিয়ে আসি, এই ফুটেজটা আমি নিয়ে আসলাম এবং ফুটেজটা নিয়ে আসার পর এই ফুটেজটা যদি আমি টাইমলাইন এভাবে রাখি, এখন ধরেন আমি এই জায়গায় একটা কাট করছি, ওকে, দেন হচ্ছে এই জায়গায় আরেকটা কাট করছি, এইভাবে সবগুলোই কাট করছি। এখন যদি এই জায়গায় ডাবল ক্লিক করে এই জায়গায় একটা কালার দেই, এখানে আরেকটা কালার দেই, এইভাবে আলাদা আলাদা প্রত্যেকটা দিতে কিন্তু আমার অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা এমন একটা জিনিস একবার কালারটা সেট করব, সবগুলা লেয়ারে অটো বসে যাবে। আর এইটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা মিডিয়াতে ক্লিক করলে এই জায়গায় এটা যদি হাইট থাকে এরকম থাকবে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা এই জায়গায় এটা শুধু উপরে টেনে জাস্ট পুরো ফুটেজটা জুড়ে দিয়ে দিব। আমাদের কি ফ্রেম থেকে শুরু করে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে যেটা আমাদের পুরো জায়গাটা বা পুরো ভিডিও জুড়ে দরকার, সেক্ষেত্রে এটা এখানে নিয়ে এসে এখানে ডাবল ক্লিক করে আমরা অ্যানিমেশন দিতে পারবো, স্কেল দিতে পারবো এবং অনেক কিছুই আমরা কালার দিতে পারবো। সো আশা করি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেটা প্রিমিয়াম প্রোতে ছিল এবং আফটার ইফেক্টে ছিল, এইটা এখানে অ্যাড করা হয়েছে। পরিপূর্ণ ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনারা পাবেন ইন ফিউচারে। ওকে, এরপর হচ্ছে ড্র মাস্ক। আগে হচ্ছে প্রিমেড মাস্ক যেগুলো এগুলো ছিল, আমরা চাইলে এখানে মাস্ক অ্যাড করতে পারবো। ডাবল ক্লিক করলে আমরা এই জায়গায় দেখতে পাবো, ভিডিওতে ক্লিক করলে এই যে দেখেন মাস্ক আছে। সো মাস্কে ক্লিক করলে আমরা এই যে পেন টুল একটা অপশন আছে, যেটা আমরা ক্লিক করে এই জায়গায় মনে করেন এইটুকুই আমি দেখাতে চাচ্ছি আর বাকিটুকু দেখাতে চাচ্ছি না আমার ফুটেজে, সেইভাবে ক্লিক করে এই যে দেখেন মাস্ক, বাকিটুকু আর দেখা যাচ্ছে না। সো এই ড্রয়িংভাবে বা ম্যানুয়াল আপনি মাস্ক সিলেক্ট করতে পারবেন। ওকে, এটার ফেদার বা অনেক কিছু ড্র করতে পারবেন এবং এটা আবার কি ফ্রেমও আছে, এই জায়গায় দেখেন কি ফ্রেমও আছে। আপনি চাইলে এই জায়গায় একটু দিয়েছেন এবং এই জায়গায় গিয়ে মনে করেন আপনার এটা বড় হবে, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে এটা এইভাবে ছড়াই দেন, এই যে দেখেন এইভাবে হয়ে গেছে। সো এখন এটা অ্যানিমেট হবে, এই যে দেখেন এইভাবে ছিল, এই যে এইভাবে হচ্ছে। সো একটা অ্যানিমেশনের ব্যাপার স্যাপার চলে আসে, আপনি চাইলে এইভাবে মাস্ক ড্রয়িং করতে পারবেন। অ্যাডভান্স কি ফ্রেমিং একটা হচ্ছে, আমরা 11-এ যখন কি ফ্রেমিং করতাম এটা খুব একটা স্মুথ ছিল না, আর এখনকার কি ফ্রেম একটু স্মুথ চলে আসছে এবং আপনি চাইলে এখন ইফেক্টও হচ্ছে কি ফ্রেম দিতে পারবেন। কি ফ্রেম জিনিসটা কি? মনে করেন আমি এই জায়গায় আছি, এই জায়গা থেকে আরেকটা জায়গায় আমি যাব, তখন আমি এই জায়গায় ছিলাম দাঁড়ানো, আরেকটা জায়গায় গিয়ে আমি দৌড়াইতে ওই জায়গায় যাব, এটাই হচ্ছে কি ফ্রেম। আমরা যদি একটু দেখি, মনে করি এই যে এই ফুটেজটা এখন কিন্তু জুম নাই। সো আমি চাচ্ছি যে আরেকটু পরে এটা জুম হবে, এখানে একটা কাট করলাম এবং এই জায়গায় আমি কি ফ্রেম প্রথমে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করে এই যে দেখেন এখানে আমরা কি ফ্রেম পাবো। অ্যানিমেশনের এখানে প্রিসেট যেগুলো আছে এগুলো তো পাবোই। আমরা যদি ভিডিওতে ক্লিক করি এই যে ট্রান্সফর্ম কি ফ্রেম, আমরা এটাকে লক করে দিলাম, সামনে যখন যাবে তখন এই ফুটেজটা জুম হবে। আমরা এই যে জুম করলাম দেখেন, এবং এই জায়গায় যদি আমি আর একটু সামনে যাই এখানে গিয়ে জুম শেষ হবে। ওকে, আমি এখানে একটা এই যে কি ফ্রেম দিলাম এবং ঠিক শুরুর দিকে আরেকটা কি ফ্রেম দিলাম। সো এই জায়গায় আমি এটাকে স্কেলটা এভাবে ডাউন করি। ওকে, এবার দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি কেমন দেখাচ্ছে, তার মানে আমার জুম ইন কোনো প্রকার অ্যানিমেশন দরকার হলে এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি এই যে কি ফ্রেমটা, এই যে দেখেন কি ফ্রেমটা তৈরি হয়েছে, যার ফলে জুম ইন একটা কি ফ্রেম আমি দিছি, এটা হয়েছে। সো এইভাবে আমরা কি ফ্রেম অ্যাড করতে পারবো এবং স্মুথ হচ্ছে এখনকার কি ফ্রেমটা। এরপর হচ্ছে অডিওতে আমরা বিভিন্ন ইফেক্ট পাবো। আমি যদি এই জায়গায় ডাবল ক্লিক করি এবং আমরা এই অডিওতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে অডিওর যে আমরা এইভাবে জুম ইন করে দেখতে পারি যে অডিওতে কোথায় নয়েজ বা কোন জায়গায় স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারি। এরপর আমরা এই নয়েজটাকে অটো নর্মালাইজ, এটা আমরাকে এখানে ক্লিক করলে আমাদের ভয়েসটা আর একটু ক্লিন হবে আর কি। এরপরে আমরা যদি নিচে যাই, সাউন্ডের লেভেল এবং ফেড ইন ফেড আউট এবং পিচ, আমরা জানি যে অডিও যখন এডিটিং করি একটু পিচটা চেঞ্জ করলে আমাদের ভালো হয় আর কি, মানে আমাদের ওইটা কপিরাইট স্ট্রাইকটা আর কি একটু কম আসে। সো সেই ক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু আছে, নয়েজ, আমরা নয়েজ রিমুভ করতে পারবো। আরও অনেকগুলো অপশন আছে এই ফিল্মোরা 12 ভার্সনে, আপনারা এটা দেখে নেবেন কি ফ্রেমও আছে।
ওকে, এরপরে আমরা যদি দেখি যে মোর ইফেক্ট আছে, নতুন একটা আরও ফিচার হচ্ছে আমরা যদি এই ইফেক্টে যাই, প্রতিটা জায়গায় নতুন নতুন কিছু ফিচার এখানে অ্যাড হয়েছে, এই যে নিউ, এবং একটা হচ্ছে ট্রেন্ডিং এবং আরেকটা হচ্ছে মাইন্ড, যেগুলো আপনি সেভ ফেভারিটে রাখছেন, যেগুলো ডাউনলোড করে এগুলো এই জায়গায় আছে। সো প্রত্যেকটা জায়গায় দেখবেন নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে। সো ফিল্মোরা 11-এ অনেকগুলো ফিচার আসছে। সো আশা করি এগুলো আপনাদের ভালোভাবে কাজে লাগবে ভিডিও এডিটিংয়ের জন্য, ফিল্মোরা 12-এ। এবং এই সফটওয়্যারটা যদি আপনারা চান তাহলে কি করতে হবে, ফিল্মোরা এটা তো অবশ্যই যে দেখেন আমার লাইসেন্স আছে, তাই আমি ব্যবহার করতে পারতেছি। আপনাদের তো লাইসেন্স থাকবে না, সো সেই ক্ষেত্রে আপনারা এই যে সফটওয়্যার এটা কিনতে আনুমানিক হচ্ছে 8-10 হাজার টাকা যাবে। আপনি 500 বর্তমানে আগে ছিল 500 টাকা, এবং বর্তমানে আপনি 800 কিংবা 1000 টাকায় পেয়ে যাবেন এই সফটওয়্যারটা। ফিল্মোরা ওইখান থেকে ডাউনলোড করলে আপনার 8-10 হাজার টাকা লাগবে। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন এই সফটওয়্যারটা 800 কিংবা 1000 টাকা যদি কিনতে চান। ওকে, সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগেনি এটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।